হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? এই পর্বে ভেক্টরের কতিপয় গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। সবাই মনোযোগ দিয়ে শুনবে ও দেখবে। টপিকগুলো হচ্ছে: এক রাশি, 2 স্কেলার ও ভেক্টর রাশি, 3 ভেক্টর রাশি কতিপয় উদাহরণ, 4 ভেক্টর রাশি প্রকাশ। চলো দেখে নেই। প্রথমে আমরা দেখব রাশি কি, কত প্রকার ও কি কি। রাশি হচ্ছে মূলত ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবই রাশি। যদি আমরা আবার রিপিট করি, যেমন রাশি হচ্ছে মূলত ভৌত জগতে যা কিছু পরিমাপ, অর্থাৎ আমরা যা পরিমাপ করতে পারবো তাই হচ্ছে রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবই রাশি। যেমন রাশি হচ্ছে মূলত 2 প্রকার: এক স্কেলার রাশি, 2 ভেক্টর রাশি। চলো এবার আমরা বিস্তারিত জেনে নেই। স্কেলার রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। যদি আমরা আবার রিপিট করি, অর্থাৎ শুধুমাত্র মানের প্রয়োজন হবে তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন কিছু উদাহরণ দেখে নেই: দৈর্ঘ্য, দূরত্ব, ভর, দ্যুতি, কাজ, শক্তি ইত্যাদি। এছাড়াও আছে যেমন কোনো ব্যক্তির শরীরের তাপমাত্রা, যেগুলো শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। এগুলো হচ্ছে স্কেলার রাশি। তারপর আমরা জানব ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান দিকের উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ শুধুমাত্র মান বা শুধুমাত্র দিকে হলে হবে না, এক্ষেত্রে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, তড়িৎ, তীব্রতা, ভরবেগ ইত্যাদি। এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এছাড়াও আমরা ভেক্টর রাশিকে মনে রাখার জন্য কিছু ইন্টারেস্টিং ছন্দ দিয়ে তা মনে রাখতে পারি। যেমন ছন্দটা হলো: ভবের সব প্রিয়তম বাসে প্রেমের অচল টার্কে। এখানে ভবের বতে ভরবেগ, ভতে বেগ, সবের জন্তার সাথে স্মরণ, বতে বল, প্রিয়র পথে প্রাবল্য, হতে ওজন, তমর ততে ত্বরণ, মতে মন্দন। বাসের বতে ভ্রামক, জন্তার সাথে চন্দ্রবল, প্রেমের পথে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য, অচলের ওতে অভিঘর্ষজ ত্বরণ, চতে চুম্বক দৈর্ঘ্য, টর্কের ততে টর্ক, কতের খাল। ছন্দটা বেস্ট ইন্টারেস্টিং, যদি একটু বড় তো আমরা সহজেই মনে রাখতে পারবো। চলো আমরা কিছু ইম্পর্ট্যান্ট নোট দেখে নেই। যেমন সকল প্রাবল্য ভেক্টর, সকল বিভব ভেক্টর। এক্ষেত্রে জেনে রাখা উচিত এখানে প্রাবল্য বিভব আমাদের এই চ্যাপ্টারের টপিক নয়, এটা মূলত স্থির তড়িৎ চ্যাপ্টারের টপিক। পরবর্তীতে আমরা এই সম্পর্কে জেনে নেব। 3 নম্বর ক্ষেত্রফল স্কেলার, কিন্তু তলের ক্ষেত্র ভেক্টর, খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো। 4 নম্বর সকল ভ্রামক অর্থাৎ দ্বিমেরু ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি, তা আমরা নিউটনীয় বলবিদ্যায় বিস্তারিত জানব। 5ম ডাইভারজেন্স স্কেলার রাশি, এটাও আমরা এই চ্যাপ্টারেই জানব, ডাইভারজেন্স। তো এগুলো আশা করি পরীক্ষায় আসার মতো ইম্পর্ট্যান্ট নোট, অবশ্যই আমরা মনে রাখব। তারপর আমরা দেখে নেব ভেক্টর রাশির প্রকাশ, অর্থাৎ ভেক্টর রাশি কীভাবে আমরা প্রকাশ করতে পারবো। যেমন 1 নম্বর জ্যামিতিক উপায়ে, অর্থাৎ জ্যামিতিক উপায়ে যদি আমরা প্রকাশ করতে চাই, প্রথমে আমরা একটা রেখাটা আঁকব। যেমন আমরা ধরলাম পাদবিন্দু, এক্ষেত্রে পাদবিন্দু বা টেল বা পা, অথবা আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট বলতে পারি। তারপর এখান থেকে আমরা সোজা
লম্ব টান সোজা রেখা টানবো যা পি পর্যন্ত যাবে। এক্ষেত্রে আমরা পি বিন্দুটাকে বলতে পারি শীর্ষবিন্দু বা হেড বা মাথা। মূলত এভাবে জ্যামিতিক উপায়ে একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশির প্রকাশ করা হয়। তারপর আমরা দেখব অক্ষরের মাধ্যমে। 1 নম্বর সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে। মূলত ধরো একটা অ্যালফাবেট, তার উপর আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। তারপর সংকেতের উপর রেখা চিহ্ন দিয়ে, মূলত একটা রেখা দিয়ে আমরা তা প্রকাশ করতে পারি। 3 নম্বর সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে, যেমন নিচে আমরা দিয়ে দিলাম। তারপর 4 নম্বর মোটা হরফে লিখে, যেমন আমরা মূলত সাধারণত বোল্ড করি। এটা মূলত খাতায় লিখে আমরা প্রকাশ করি না, এটা মূলত কম্পিউটারে। আর বাকি 3টা আমরা খাতায় লিখে প্রকাশ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। জয়েন আওয়ার মেধা